الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর বুকে অনেক মহান মনীষী আগমন করেছেন, যাদের মধ্যে কেউ জন্ম থেকে মহান রবের ওলি হিসেবে তারা পৃথিবীর বুকে গমন করেছেন। আবার কিছু মানুষ আছে যারা পাপী থেকে মহান ওলিতে পরিণত হয়েছে। আজ আমরা এমন এক মহান মনীষীর জীবনী শুনব, যার জীবনী শুনলে আপনার আমার চোখের পানি চলে আসবে রে বন্ধু। তিনি আর কেউ নাই, তিনি হলেন আল্লাহর আলী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। দুনিয়া বিমুখতা আল্লাহ বিনুতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল। আল্লাহর ইবাদত বন্দেগী করে তার জীবন অতিবাহিত করেছেন। তিনিও দ্বিতীয় হিজরি বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক। মক্কা থেকে তিনি পৃথিবীর খ্যাতনামা ইমাম হয়েছিলেন। একটা স্বপ্ন তার জীবনকে পাল্টে দিল। একদিন লোকে ভরপুর এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন। শুরুতে এক শ্রোতা প্রশ্ন করল, আপনার বক্তৃতা পরে শুনব, তার আগে একটি প্রশ্নের উত্তরে দিন। 10 বছর আগে আপনাকে মাতাল সন্ন সারা, খারাপ কাজ সারা ভালো কাজে দেখিনি কখনো, অথচ আজ আপনার এই পরিবর্তন। শ্রোতার এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, শুনুন, সেদিন ছিল সব কদরের রাত। শহরের মধ্যে দোকানগুলো ছিল বন্ধ। এক দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায়। রাতে মদ ছাড়া ঘুমই আসতো না আমার। সেদিন বাসায় ঢুকে দেখি স্ত্রী নামাজ পড়ছে। নিশ্চুপে আমার ঘরে চলে এলাম, আমার রুমে চলে এলাম। টেবিলে বোতলটা রাখলাম। হঠাৎ আমার 3 বছরের মেয়েটা দৌড়ে এসে টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটা পড়ে ভেঙে চুরে যায়। সেটা দেখে অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। মেয়ে বলে, তাকে কিছুই বলতে পারছিলাম না, ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না আমার। তারপর চলে গেছে 1 বছর। আবার এলো লাইলাতুল কদর। অভ্যাস মতো আমি মদ নিয়ে বাসায় এলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতে বুকে ভেঙে কান্না এলো। কারণ 3 মাস আগে আমার মেয়েটি ইন্তেকাল করেছে। গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠছে। মদটা আর খেতে পারলাম না। ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। ভয় আমি দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম, আমাকে রক্ষা করুন। কিন্তু বৃদ্ধ বলল, আমি খুবই দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না, বরং তুমি এই পাহাড়ের ডানে যাও। বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠতে দেখি ধাও ধাও করে আগুন জ্বলছে, আর পিছনে এগিয়ে আসছে সেই মোটা কুৎসিত সাপ। আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলা করতেছে। বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল। বাচ্চাদের ডেকে বলল, দেখো তো এই লোকটিকে, তোমরা কেউ তাকে চিনো কিনা? ওকে তো সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। এরপর 3 মাস আগে মৃত্যুবরণ করে আমার মেয়েটাকে দেখলাম। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় দিল। ভয়ে সব পালিয়ে গেল। বললাম, মা, তুমি কত ছোট, আর এত বড় সাপ তোমাকে ভয় পায়? মেয়ে বলল, আমি তো জান্নাতি মেয়ে,
জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। বাবা ওই সাপকে তুমি চিনতে পারছো কিনা আমাকে বলো। বললাম না মা, সাপকে তো আমি চিনতে পারিনি। বাবা বলল ওটা তোমার নফস, তুমি নফসের এত বেশি খাবার দিয়েছো, নফসের এত বেশি পূজা করেছো, তার জন্য সে শক্তিশালী হয়েছে। বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে আসতে বলে দিয়েছে, সে কে? মেয়ে বলল সে তোমার রূহ, তাকে তো কোনোদিন খেতে দাওনি, তাই না খেয়ে সে দুর্বল হয়ে গেছে। এরপর আমার ঘুম ভেঙে গেল, সেই দিন থেকে আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি, আমার নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। এখন চোখ বুঝলি নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই। তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হয়ে গেলেন ইসলামের মহান মনীষী। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো তার খ্যাতি। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একদিন এক ভয়ঙ্কর চোর এসেছে। চোর সে সময় সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ হিসেবে খ্যাত ছিল। সব সময় খোঁজাখুঁজি করে ঘরে একটি কানাকড়িও পেল না। এরপর সামনে তাকিয়ে দেখলো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজে নামাজ পড়েছে। নামাজ পড়ে তিনি সালাম ফিরালেন, দেখলেন ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোরকে বললেন, আমার ঘরে কিছু পেলে না, পাবেও না ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছুই যে আমি জমা করিনি। আচ্ছা তোমার কাছে কি আখিরাতের পাথেয় আছে কিছু? চোর বিস্ময় হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। লোকটা বলে কি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে কুখ্যাত চোরের দু চোখ বেয়ে অশ্রু পড়তে লাগলো। তখন ফজরের সময় হয়ে গেলে দুজনে একসঙ্গে মসজিদে নামাজে চললেন। মুসল্লিরা দেখে হতবাক, ভয়ঙ্কর চোর বড় আলেমের সাথে তাও মসজিদে নামাজ পড়তে কিভাবে সম্ভব? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে বললেন, সে আমাদের বাসায় চুরি করতে এসেছে, আমি তার দিল চুরি করে নিয়েছি, তাই তার পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মালিক বিন দিনারের সংস্পর্শে এসে চোরটা ভালো হয়ে গেল, তার জীবনের একটা মোড় ঘুরে গেল, জীবনটা পরিবর্তন হয়ে গেল। অন্য একটি ঘটনা হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন অসাধারণ একজন সুন্দরী দাসীকে বিক্রি করার জন্য আনা হয়েছে। তখনকার সময়ে বাজারে স্বাভাবিক দাস দাসী বেচা কেনা হতো, বিত্তশালী দাস দাসী ক্রয় করত। তখনকার সময় দাস দাসীদের কারো মূল্য 1 লক্ষ দিরহামও হতো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই দাসীর মালিকের সামনে গিয়ে সরাসরি দাসীকে বললেন, আমি তোমাকে কিনে নিতে চাই। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই ওই দাসী সহ এসে ফেলল। এমনকি দাসীও বলল, আপনার মতো গরিব লোক আমাকে কি করে কিনবেন? মালিক ঠাট্টা চলে বলল, এ দাসীর মূল্য আপনি কত দিতে পারবেন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কত দাম দেব? আমি খুব সস্তায় কিনতে চাই। দাসীর মালিক বলল, বলুন কত দাম দিবেন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে দাসীর মূল্য হচ্ছে খেজুরের চুষে খাওয়া 2টি দানা। এই উত্তর শুনে দাসীর মালিক উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। দাসীর মালিক বললেন, এটা কি কোনো দাম হলো নাকি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি এই দাসীর সুগন্ধি না আমাকে, তাহলে ঘামের গন্ধ তার শরীরে দুর্গন্ধ হয়ে যায়। প্রতিদিন যদি দাঁত পরিষ্কার না করেন, তাহলে কাছে আসা বন্ধ হয়ে যায়। প্রতিদিন যদি মাথা না আঁচড়ায়, তাহলে তার মাথায় কোন অন্য মাথায় যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েক বছর পর সে বৃদ্ধ হবে, তখন সে একদম অকেজ হয়ে যাবে। তাছাড়া তার দুঃখ কষ্ট দুশ্চিন্তা রয়েছে, হিংসা ঘৃণা ক্রোধের মিশ্রণ রয়েছে। সে নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাকে মহব্বত করে, তাই এই ভালোবাসা অকৃত্রিম সে ভালোবাসার অভিনয় করে। তারপর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে এক দাসী আছে, তাকে খরিদ করবে? তাকে কি তোমরা খরিদ করবে? দাসীর মালিক বলল, কোথায় সে দাসী? তিনি বললেন, সে দাসী মাটির তৈরি নয়, বরং মিশক, আম্বর, জাফরান এবং কাপড়ের তৈরি।
তার চেহারায় যে নূর রয়েছে সে আল্লাহর নূরের অংশ। হাদিসে বলা হয়েছে তার চেহারা যদি দুনিয়ায় অন্ধকারে দেখানো হয় তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। তার চেহারার সামনে সূর্যের আলো ম্লান হয়ে যায়। সে যদি সমুদ্রে থুতু নিক্ষেপ করে তাহলে সমুদ্রের সব পানি মিঠা হয়ে যাবে। সে যদি নিজের আঁচলে দোলা দেয় তাহলে গোটা পৃথিবী সুবাসিত হয়ে যাবে। সে জাফরান এবং মিশকের বাগানের প্রতিপালিত হচ্ছে। তাসনিম ঝর্ণার পানি পান করছে। তার ভালোবাসা খাঁটি, সে ভালোবাসায় কোনো কৃত্রিমত নেই রে বন্ধু। সে একান্ত অনুগত, এমনকি অনুগত্য কোনো ফাঁকি নেই। তার মনে কোনো হিংসা অহংকার ক্রোধ নেই। তার বয়স বাড়বে না, সে সব সময় থাকবে সুন্দরী এক যুবতী। তার কখনো মৃত্যু হবে না রে বন্ধু। এবারে বলো, আমার দাসী উত্তম নাকি তোমার দাসী উত্তম? দাসীর মালিক বলল, আমি যে দাসীর কথা বলছেন নিঃসন্দেহ সে দাসী অতি উত্তম। অর্থাৎ আপনি যে দাসীর কথা এতক্ষণ আমাকে শোনালেন সে দাসী অবশ্যই পৃথিবীর সবকিছুর চেয়ে উত্তম। কিন্তু তার মূল্য কত? মালিক ইবনে দিনার বললেন, তার মূল্য বেশি নয়। তাকে পেতে হলে কেবল আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই কথার পর দাসীর মালিকের অন্তর পরিবর্তন আসলো। সে দাসীকে বলল, শুনলে তো উনি কি বলছেন? যাও আল্লাহ, যাও, তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিলাম। তুমি ছাড়া যত দাস দাসী রয়েছে আমি সবাইকে আজাদ করে দিলাম। আমার সমুদায় ধন সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেব। দাসীর মালিক দামি পোশাক দান করে তুমি ছাড়া যত দাস দাসী রয়েছে আমি সবাইকে আজাদ করে দিলাম রে দাসী। আমার সমুদায় ধন সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিব। দাসীর মালিক দামি দামি পোশাক দান করে ঘরের দরজা জানালার পর্দা দিয়ে নিজের জামা তৈরি করলো। দরিদ্রতার জীবনকে বেছে নিল। এই ধরনের ঘটনাবলী বুজুর্গানে দিনের দ্বারা অনেক বেশি পরিমাণ ঘটিয়ে থাকে। জোশের সহিত কোনো কথা তাদের জবান হইতে বাহির হয়ে যায়। আল্লাহ এভাবে উহাকে পূরণ করিয়ে দেয়। দাসের সেই মালিক আল্লাহকে সন্তুষ্ট করার কাজে বেরিয়ে পড়লেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দাসের সাথে সেই মালিকের বিয়ে দিলেন। এরপর দুজন ইবাদত বন্দেগী করার দ্বারা আল্লাহর ওলিতে পরিণত হলো। আল্লাহ আমাদের দুনিয়া ও মহব্বত দূর করে আখিরাতের মহব্বত ও ইবাদত করার সক্ষমতা দান করেন। কেমন করে একজন দাসী এবং তার মালিক আল্লাহর ওলিতে পরিণত হলো, মালিক ইবনে দিনারের জীবনী শুনলে জানা যায় এমন আশ্চর্যজনক ঘটনাগুলোর বন্ধু। যদি ভালো লাগে জীবনকে পরিবর্তন করার জন্য একবারের জন্য হলে চেষ্টা শুরু করে দিন।